দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মিফতা গালিব। চলে যাচ্ছি তার কাছে। গালিব, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য অবশেষে লন্ডনে নেওয়া হবে বলে জানা গেছে। তো সার্বিক পরিস্থিতি নিয়ে কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ উপমা। আপনি জানেন আমি এখন আছি রাজধানী এভারকেয়ার হসপিটালে সামনে আছি। আপনি জানেন যে দীর্ঘ 12 দিন যাবৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঠিক এভারকেয়ার হসপিটালেই আসলে চিকিৎসাধীন রাখা হয়েছিল। তো এখানে আসলে চীনা, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক দল মূলত দীর্ঘ 12 দিন তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। তারা পর্যবেক্ষণ করে সর্বশেষ আজকে দুপুরে জানানো হয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য মূলত দেশের বাইরে অর্থাৎ লন্ডনে নেওয়ার প্রয়োজন হয়েছে বলে জানিয়েছে যে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হুসাইন। তিনি দুপুরে গণমাধ্যমকে তিনি এই তথ্য জানান। তো আমরা যেটা একটু আগে যেটা জানতে পেরেছি মূলত যে কারিগরি ত্রুটির কারণে মূলত কাতার আমিরের দেয়া যে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স সেটি কারিগরি ত্রুটির কারণে আসলে দেরি হওয়ার আশঙ্কার বিষয়ে একটু আগে আমাদেরকে বিএনপির কয়েকজন প্রতিনিধি আমাদেরকে জানিয়েছে। তিনি বলেছেন যে কারিগরি ত্রুটির কারণে মূলত হয়তো ভোররাত, যেটা একটু আগে আমরা জানতাম যে ভোররাত অথবা সকালেই হয়তো ওনাকে নিয়ে যাওয়া হতে পারে, সেটা হয়তো একটু দেরি হতে পারে, এরকমই একটা আশঙ্কা তারা আমাদেরকে জানিয়েছেন। তো এবং গভর্নমেন্ট যেটা জানিয়েছেন যে খালেদা জিয়ার সাথে সর্বমোট 14 জনের একটি প্রতিনিধি দল, তার 5 জন চিকিৎসক এবং এসএসএফ এর 3 জন সদস্য সহ সর্বমোট 14 জন তার সাথে লন্ডনে যাওয়ার কথা রয়েছে। লন্ডনের বিশপ হসপিটালে তাকে চিকিৎসা দেওয়ার বিষয়ে আমাদেরকে ইনশিওর করেছেন। তবে শুধুমাত্র খালেদা জিয়াই সরকারের ভিভিআইপি প্রোটোকল পাবেন, এছাড়া পরিবারের সদস্য এবং অন্যরা কেউই আসলে ভিভিআইপি প্রোটোকল পাবেন না। তো এই আসলে সার্বিক যে পরিস্থিতি আসলে আমরা যেটা বুঝতে পেরেছি মূলত গভর্নমেন্ট এবং সারা দেশবাসী মূলত তাকিয়ে আছে আসলে বিএনপি চেয়ারপারসন এবং 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসলে চিকিৎসা নিয়েই পুরো দেশবাসী আসলে তাকিয়ে আছে। তো উপমা, এই ছিল রাজধানী এভারকেয়ার হসপিটাল থেকে সর্বশেষ পরিস্থিতি। উপমা।